লক্ষ লক্ষ মুসল্লির অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে টঙ্গীর বিশ্ব ইজতেমা। গভীর আকুতিপূর্ণ মিনতি, অসীম অনন্ত প্রেমময় আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ ও অশ্রুসিক্ত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল অন্যতম মুসলিম বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার শুরাই নেজামের তত্ত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে এসব লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের বিশিষ্ট বুজুর্গ আলেম দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। রবিবার ২রা ফেব্রুয়ারি সকাল ৯টা১১ থেকে শুরু করে ৯টা৩৫ পর্যন্ত প্রথমে ১২ মিনিট আরবিতে ও পরে বাংলায় ১২ মিনিট সহ ২৪ মিনিট স্থায়ী আবেগঘন আখেরি মোনাজাতে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহ ও পরলৌকিক কল্যাণ কামনা করে বিভেদ ভুলে ঐক্যের আহ্বানে মহান রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় টঙ্গীর আকাশ বাতাস। রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশের প্রায় কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের অর্ধশতাধিক বিদেশি রাষ্ট্রের প্রায় ২ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান। মোনাজাতে অযুত কণ্ঠে উচ্চারিত হয়েছে মহান আল্লাহর মহত্ব ও শ্রেষ্ঠত্ব। সবাই যেন কিছু সময়ের জন্য আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে ভুলে গিয়েছিল হিংসা, বিদ্বেষ ও ভেদাভেদ। আমির, ফকির, মনিব, ভৃত্য, ধনী, গরিব, নেতাকর্মী নির্বিশেষে সব শ্রেণী, পেশা ও গোষ্ঠীর মানুষ পরওয়ারদিগার আল্লাহর দরবারে দুহাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বিশাল জনসমুদ্র থেকে মধ্যাহ্নের আকাশ কাঁপিয়ে ধ্বনি ওঠে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আখেরি মোনাজাতের সময় মুঠোফোন, বেতার, ওয়্যারলেস সেট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ বিদেশের আরও লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তুলেছেন ক্ষমাশীল পরওয়ারদিগারের শাহী দরবারে। গুনাহগার, পাপী তাপী বান্দা প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় চোখের পানিতে বুক ভাসিয়েছেন। সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটে বেলা ৯টা৫। ইজতেমা থেকে অনেক জামাত দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়। এসব জামাত রওনা হওয়ার সময় তাদের জন্য নির্দেশনামূলক একটি বয়ান হয়, যাকে হেদায়েতি বয়ান বলা হয়। বয়ান শেষে সবার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আর এই মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইজতেমা। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে আবেগঘন পিনপতন নিরাপত্তা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। আখেরি মোনাজাতকে ঘিরে লাখ লাখ মুসলমান যেন ভেঙে পড়েছিলেন টঙ্গীতে। রাজধানী ঢাকা ছিল প্রায় ফাঁকা। টঙ্গী, গাজীপুর, উত্তরা সহ চারপাশের এলাকায় প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণী বিতান, অফিস সহ সবকিছু ছিল বন্ধ। এছাড়া হাজার হাজার ধর্মপ্রাণ মা ও বোনেরা এই আখেরি মোনাজাতে অংশ নেন। সবাই প্রাণান্তকর চেষ্টা ছিল দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে মোনাজাতে শরিক হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা।